প্রধান স্কুলিং ওইটা শুরু হলো। দ্বিতীয় আর একটা ব্যাপার হলো এই যে ছাত্র আন্দোলন বলি বা রাজনীতির সে ক্ষমতা বলি, ক্ষমতার বাইরে একটা গোষ্ঠী দেখা গেল তার অর্থবৃত্ত কামাইয়ের হাতিয়ার হিসাবে এই জায়গাটায় নিয়ে গেল। তার মানে যে গৌরবোজ্জ্বল ইতিহাস তার যে ধারাবাহিকতা সেইটা খর্ব হলো বলেই আজকে যে বললাম ইনোসেন্ট ছাত্রছাত্রীদের মধ্যে যারা চায় না সেই জায়গাটা আসছে। কিন্তু মূল কথাটা কি, আসলে যদি একেবারেই শিক্ষা জীবন থেকে খালি আপনি বই বা ওই জায়গাটায় রেখেই ভবিষ্যৎ এই ছাত্রছাত্রীদের তারাই কিন্তু বিরাট অংশ এইবারের এই গণ অভ্যুত্থানে অনন্য ভূমিকা পালন করলো। তো সেটাই তো ছাত্র আন্দোলনের পার্ট। একজন ছাত্র হিসাবে সে কিন্তু তার দায়িত্বশীল আচরণ করলো, কিন্তু দলীয় আবরণের জায়গা না। এবং দলীয় আবরণের বাইরে থেকে ছাত্ররা নানাভাবে কিন্তু অনেক আগে থেকে সম্পৃক্ত হচ্ছিল। আমি সময়ের বিবেচনায় খালি বলছি না, শ্রোতা এবং অন্যরা একটু খালি রিকল করে দেখেন যে বিভিন্ন সময় বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে যেসব আন্দোলন গড়ে উঠেছে সেটা কিন্তু অন্য একটা কমন প্ল্যাটফর্মের নামে। দলীয় প্ল্যাটফর্মে যত মানুষ গেছে, কমন প্ল্যাটফর্মে আরও মানুষ গেছে। তার মানে আমরা যারা ছাত্র আন্দোলনে ছিলাম বা আমাদেরও সেই সব সংগঠন যে জায়গাগুলো আছে, আমি বলবো আমাদের সবাইকে একটু রিভিজিট করতে হবে, যাতে করে যে ছাত্রছাত্রীরা যেসব কারণে বিরক্ত এই জায়গা যেন আমরা অবশ্যই মেরামত করতে পারি। আর যে রাজনৈতিক দলগুলো সরাসরি তাদের তত্ত্বাবধান করে সেই জায়গায় কিন্তু বিবেচনা করতে হবে। না হলে আলটিমেটলি এই যে ছাত্র আন্দোলন বা ছাত্র রাজনীতি বা এই সাধারণ ছাত্রছাত্রীদের একটা সাধারণ মগে বিরাজনীতিকরণের শক্তি সুযোগ পায় কে? এই যে আপনি ধরেন এই যে যারা রাজনীতি বিমুখের কথা যারা বলছেন, আলটিমেটলি দেখবেন তাতে কিন্তু ব্যক্তিকেন্দ্রিকতা, হ্যাঁ, নিজের আরো সামনে চলে যাওয়া, বড় কিছু। ছাত্র রাজনীতি তো আসলে হবার কথা ছিল ছাত্রদের ভালোর জন্য, বিশ্ববিদ্যালয় কিংবা শিক্ষা প্রতিষ্ঠান তথা দেশের ভালোর জন্য। এই যে ক্ষমতায় যাবার খুঁটি হিসেবে ছাত্র রাজনীতিকে করছেন, এই ধরনের ছাত্র রাজনীতিকের যে যারা সদস্য তাদের শয়ে শয়ে কোটি কোটি টাকা হয়েছে, সেই সব কিছু আসলে এই যে এত এত টাকা আমরা পাচ্ছি, ক্ষমতায় যাওয়ার সুযোগ পাচ্ছি, পাওয়ার প্র্যাকটিস করছি, সেই সব কিছুই কি আসলে মূল কারণ কি না? আবরার হত্যার মতন একটি ঘটনা আমাদের দেখতে হয়েছে, ছাত্র রাজনীতিকে কলুষিত হতে হয়েছে, এবং এই যে আজকে এই রায় সেটি ছাত্র রাজনীতির জন্য একটি কঠোর বার্তা। অ্যাটর্নি জেনারেলও সেই কথা বলেন। বাংলাদেশের ছাত্রটাকে এরা এই জন্য ছাত্ররা বা স্টুডেন্ট ইউনিয়নে যারা আছে এরা যাইতে চায় না এখানে, যে অপছন্দ করে, মনে করে এই রাজনীতিটা তাদের দেশের জন্য খারাপ। দেশের ভালোর জন্য রাজনীতি ছাত্ররা করুক, আমরা তাদের সহযোগিতা করা উচিত এবং ইউনিভার্সিটিগুলো তাদের সহযোগিতা করা উচিত, বাট নট দি পলিটিক্স। কিংবা দেশের প্রধানমন্ত্রী হওয়ার সেই লোভ থেকে রাজনীতি করেছেন কিনা সেটা আসলে আজকে আমার খুব জানতে ইচ্ছা করছে। সেটা একটু জানতে চাই, এই যে ক্ষমতায় দোষটা কার? সব দোষ রাজনীতিবিদদের, সব দোষ রাজনৈতিক দলের। তা আমাদের এখানে কি রাষ্ট্রের অন্যান্য যে উইংগুলো আছে তারা কি ভালো আছে? আমার দেশের বুদ্ধিজীবী বলি, আজকে একটা বিশ্ববিদ্যালয়ের ভিসি বলি, একটা শিক্ষক বলি, একটা বিচারক বলি, একটা সাংবাদিক বলি, একটা ব্যবসায়ী বলি, একটা আমলা বলি, আজকে কোনো একটা সেক্টর কি দুর্নীতির বাইরে আছে? ভালো আছে? কাজেই এখানে এটাকে হলো, এটা কমপ্লিটলি বলবো যে আজকের দীর্ঘদিন ধরেই যে আপনি যেটা বললেন, হ্যাঁ, আমরা স্কুল থেকে একেবারে হাফ প্যান্ট পর অবস্থা থেকে রাজনীতি শুরু করছি, এবং রাজনীতি করতে যে দেশের জন্য যুদ্ধের হাতে নাই। রাজনীতিকে বিরাজনীতি করার জন্যই কিন্তু এই ধরনের এই যে খুব চটকালো বক্তব্য দেওয়া হয়। আমরা দেখছি 111-এও এরকম সংস্কারের কথা বলে সেই সময় রাজনীতিবিদদেরকে, রাজনৈতিক নেতাদেরকে কিভাবে সব শেষ করা হয়েছে, এবং ওইটার ধারাবাহিকতা এখনও চলছে। কারণ আমরা তো দেখে আসতেছি দীর্ঘদিন যাও, সে আগে থেকে। আজকে ছাত্র রাজনীতিকে আপনার দোষ দিবেন কেন? ছাত্র রাজনীতি তো কোথায়? রাজনীতি তো নাই, জাতীয় রাজনীতি তো নাই। একটা নদী, যে সমস্ত নদীগুলো দেখবেন যে বন্ধ হয়ে গেছে, মরে গেছে, পচে গেছে, সেগুলোর মধ্যে কিন্তু প্রবাহ নাই। অর্থাৎ একটা কারেন্ট যদি না থাকে তাহলে তো এমনি মরে যায়। আজকে রাজনীতির তো সাপ্লাই লাইনটাই বন্ধ করে দেওয়া হয়েছে, অর্থাৎ ছাত্র রাজনীতি নাই। কে বলে রাজনীতি? আওয়ামী লীগে 15 বছর রাজনীতি করছে নাকি? রাজনীতি তো করে নাই, বিরাজনীতিকরণের জন্য চেষ্টা করছে, এবং ছাত্র রাজনীতিটাকে কুলসিত করার জন্য চেষ্টা করছে। ওটা তো ছাত্র রাজনীতি না। আপনি যেটা বললেন যে আবরার হত্যার রাজনীতি, এটা রাজনীতির শিকার না, অপরাজনীতির শিকার। রাজনীতিটাকে কুলসিত করার জন্য এবং রাজনীতিবিদদেরকে আজকে কুলসিত করার জন্য যারা আজকে বলতেছে, আঙুল দেখায় রাজনীতিবিদদেরকে, তারা বুকের হাত দিয়ে বলুক না কেন তারা কতটুকু ভালো আছে?
তারা যে ভালো করতে চায় রাজনীতিটাকে, রাজনীতিবিদদের রাজনৈতিক প্রক্রিয়াকে, তারা কে কতটুকু ভালো আছে। কাজে এখানে ওইটা বলে লাভ নেই। টোটাল দেশটাকে রাজনীতির কথা বলতেছেন, আজকে রাজনীতিবিদদেরকে কোথায় দৌড় দিতেছেন? আজকে কি ওই আবরাররা হত্যা করছে, ওটা কি রাজনীতিবিদরা করছে নাকি? ওটা তো বললামই, যেটা হলো যে একটা ফ্যাসিবাদের চরিত্রটাই তো সেটা। আজকে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হয়েছে, শেখ হাসিনাকে নিজে হয়ে গেছে। টোটাল প্রক্রিয়ার সাথে যারা জড়িত ছিল তারা তাকে ফ্যাসিস্ট হইতে সহায়তা করছে। আজকে এর জন্য তো বারবার বলতেছি যে এখনও দেশটা ঠিক হচ্ছে না। কেন ঠিক হচ্ছে না? ওই ফ্যাসিবাদের দোসররা একই জিনিস চালাইতেছে। এবং আজকে তো আমি বলে যাই, আমি খুব ছোট ভাই, ছোট রাজনীতিবিদ, কিন্তু আমি দিব্যি দেখতেছি রাজনীতিবিদদের হাতে ফিরে আসার সম্ভাবনা অন্তত আমি দেখতেছি না। যে ত্যাগ নিয়ে, যে তিতিক্ষা নিয়ে রাজনীতিটা শুরু করছিলাম, যখন স্কুল থেকে কলেজে ভর্তি হই যে ভালো একটা কিছু হবো, এর জন্য ভালো কলেজে ভর্তি হই, কিন্তু রাজনীতি করতে যায় নিজের কেরিয়ারকে, পার্সোনাল কেরিয়ারকে পর্যন্ত মানে শেষ করে দিছি। আমি মনে করি না শেষ হয়েছে, কিন্তু ওই দিক দিয়ে যদি একাডেমিক কেরিয়ার বলি বা অন্য কিছু বলি বা টাকা পয়সা কামানোর দিক দিয়ে বলি, তাহলে হ্যাঁ সেদিকে আমি পিছিয়ে আছি। কিন্তু এটা তো রাজনীতি না। আজকে হিসাব করেন না, আজকে 71 থেকে হিসাব করেন, 71-এ কার কি সম্পদ ছিল, 75-এর আগে কার কি সম্পদ ছিল, 90-এর আগে কার কি সম্পদ ছিল, 24-এর আগে কার কি সম্পদ ছিল, হিসাব করে বের করেন কার কি টাকা কিভাবে আসলো। খালি রাজনীতিবিদ। আরে বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র যারা বলছে উই হেট পলিটিক্স, তাই না? এখনো যারা বলে রাজনীতিতেই সম্পৃক্ত হবে না, আবার তারা রাজনীতিটাকে কুলুষমুক্ত করবে। হাউকাম ভাই? রাজনীতিবিদদের হাতে ছেড়ে দেন না। রাজনীতিবিদরা যাতে ওই পথে না যেতে পারে সেটার জন্য কি সংস্কার করা দরকার। আমি বলি যে রাষ্ট্রের প্রত্যেকটা অঙ্গ যদি স্বাধীনভাবে কাজ করতে পারে এবং তার মনে সততা নিয়ে যদি কাজ করতে পারে, সাহস নিয়ে যদি কাজ, তাহলে তো একা কেউ কিছু করতে পারে না। ওনার আলোচনার মধ্যে কতগুলো বেসিক জায়গা তুলে ধরেছেন, সেটা একটু খেয়াল রাখতে হবে। আমি বিবেচনা করে বলছি। প্রথমত হচ্ছে, যদি আপনি ওভারঅল বলেন, অফকোর্স রাজনীতির দায়, রাজনীতিতে এই অর্থে যেহেতু আমরা বলছি সব কিছু ভালো চালাবে রাজনীতি এবং তাদের মাধ্যমেই পরিচালিত হবে, সেই অর্থে তো তাই। কিন্তু রাজনীতিটা যদি দুর্বৃত্তায়িত হয়ে যায় এবং দুর্বৃত্তায়িত রাজনীতি যদি আপার হ্যান্ড পায়, তখন তো অনিবার্যভাবে তার প্রভাব ছাত্র অঙ্গন সহ সব জায়গায় পড়বে। আমি শুরুতে যেটা বলেছিলাম সেটা দেখেন, তার থেকে রূপান্তর আরও ঘটে গেছে। সেটা তখন পর্যন্ত আমি ফার্স্ট পার্টে যেটা বলেছি যে একসময় অনেক ক্ষমতাসীনরা তারা ক্ষমতায় যাওয়া এবং ক্ষমতায় থাকার হাতিয়ার হিসেবে ব্যবহার করত। কিন্তু আপনি যদি এখন দেখেন তাহলে দেখবেন, আরে তারা ত্রয়ে মিলে যে সিন্ডিকেশনটা গড়ে তোলে সেটাই হচ্ছে দুর্বৃত্তায়িত রাজনীতির প্রধান অনুষঙ্গ, যেটা হচ্ছে অর্থ কামাই থেকে শুরু করে ক্ষমতাসীন হওয়া সব কিছুই এইটার উপরে নির্ভর করে। তারাই তো ব্যবহার করে এদেরকে। সুতরাং যখন সে হেলমেট বাহিনী দরকার তাই করে, যে কোনোভাবে যা করার তাই করে। না হলে আপনি যে কথাগুলো বলছেন, এমন কি আপনি বলেন, ধরেন আমরা তো 90-এর পর পর্যন্ত ছাত্র আন্দোলন, এখন বোধহয় কেউ ভাবতে পারবে না, কিন্তু সেইটা হলো কেন? রাজনীতির এই দুর্বৃত্তায়িত দ্বারা। এবং তাহলে পুরো এইটার উপরে নির্ভর করবে, এটা গড়ে তুলেছে কিন্তু একটা সিস্টেম। এটা সালাম ভাই তার কথা কিন্তু সিস্টেমের কথাও বলেছে। আপনি